আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি ফুলকপির পাকোড়া বানাবো। সেজন্যই ফুলকপিগুলো এভাবে কেটে নিছি মাঝখান থেকে। দেখুন, একদম টুকরোটা ছোটো করে নিই, আবার বড়ও করে নিই। ফুলকপির ভিতরে অনেক ময়লা থাকে, আবার পোকা থাকে, এজন্য আমি লবণ পানি দিয়ে ফুলকপিটা আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। তার জন্য এখানে আমি পানি নিয়ে নিলাম, নর্মাল পানি। এখন পানির মধ্যে লবণ দিয়ে দেবো 1 চামচ। লবণ দিয়ে দেব। এভাবে লবণটা একটু পানির সাথে মিশিয়ে নিতে হবে। এখন আমি ফুলকপিটারে দিয়ে দিব পানির মধ্যে, যাতে এর ভিতরে যে ময়লা বা পোকা যেগুলো থাকে ওটা কিন্তু বের হয়ে যাবে। এই লবণ পানিতে আধা ঘন্টা যদি আমি ভিজিয়ে রাখি, এভাবে ময়লাটা বা পোকাটা সব বের হয়ে যাবে। ফুলকপির ভিতরে অনেক রকমের কিন্তু ছোট ছোট পোকা থাকে, যেটা আমরা দেখতে পাই না। সেজন্য এই লবণ পানিতে চুবিয়ে রাখবো। এটা আধা ঘন্টা আমি এটা ভিজিয়ে রেখে দিব আর ঢেকে রেখে দিব। লবণ পানিতে আমি ফুলকপিটা সুন্দর করে ভিজিয়ে নিলাম। এখন এভাবে একটু ধুয়ে নিব, যাতে কোনো ময়লা লেগে না থাকে। এখন শীতের সময় ফুলকপির পাকোড়া খেতে অনেক মজা লাগে। সকাল বিকালে এটা একটা নাস্তা হয়ে যায়। এই জন্য আমি এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এভাবে মাথাটা দিয়ে কিন্তু অনেক ময়লা থাকে, এভাবে কিন্তু একটু হাত দিয়ে রড দিয়ে এভাবে ঘষে নিতে হবে। এখন আমি ফুলকপিটা বিভিন্ন রকমের মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। যেহেতু আমি লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম, এই জন্য লবণের পরিমাণটা একটু কমিয়ে দেব। এভাবে একটু ছিটা দিতে হবে, যেন সবগুলোতে লবণটা ভিতরে যায়। এখন দিব গোলমরিচের গুঁড়ো। এটা আমি হাফ চামচ দিব। গোলমরিচের গুঁড়োটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে পাকোড়া থেকে। সবগুলোর ভিতরে এভাবে ম্যারিনেট করে নিতে হবে, যেন সবগুলোর ভিতরে যায়। এভাবে একটু ঝাঁকিয়ে নেবেন। এখন দিব টমেটো সস। টমেটো সসটা দিলে একটু টক ঝাল মিষ্টি হবে, আর খেতেও এটা অনেক টেস্ট হবে। এভাবে একটু ছিটাই ছিটে দিতে হবে। ব্যাস হয়ে গেছে। এখন আমি একটা করে মশলা দিব, আর এভাবে সবগুলো আমি
ম্যারিনেট করে নিয়ে নেব। সবগুলোতে যেন যায়, এই জন্য হাত দিয়ে এইভাবে মাখায় নিতে হবে। লাস্ট ফিনিশিংয়ে যেটা করতে হবে সেটা আপনারা এভাবে একটু ঝাঁকায় নেবেন। দিব ময়দা, আমি এখানে 2.5 চামচ ময়দা নিব, 2.5 চামচের বেশি হবে। নিচ থেকে যেন এটা এইভাবে মশলাটার মধ্যে যায়। আর এখন দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি 1 চামচ দিব। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে, আর না হলে মুসমুসে হবে না। কর্নফ্লাওয়ার দেওয়া শেষ। এখন একটু একটু করে পানি দিব। পানিটা একবারে দেওয়া যাবে না, এভাবে লাস্টে যে আটা বা কর্নফ্লাওয়ারগুলো আছে সবগুলো এভাবে ম্যারিনেট করে নিতে হবে। আমি 4-5 মিনিট এভাবে ম্যারিনেট করে নেব। মশলা দিয়ে ফুলকপি ম্যারিনেট করে নিলাম। এখন আমি সামান্য পরিমাণ পানি নিচ্ছি, আর এখানে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো। এটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যতটুকু ঝাল খায়। এখন আমি আমার পছন্দ মতো দিচ্ছি। সামান্য পরিমাণ জর্দা রং দিতে হবে, একবারে খুবই সামান্য। শুকনো মরিচের গুঁড়া এবং জর্দার রং পানির সঙ্গে যেন মিশে যায়, সেজন্য অনবরত লাগতে হবে। আর এখন আমি এটাতে দিয়ে দিব। দেওয়ার পরে এভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে। আমার ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি তেলে ভেজে নেব। 10 মিনিট ঢেকে রেখে দেব। ফুলকপির পাকোড়া বানানোর জন্য আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেলটা গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি পাকোড়াটা দিয়ে দিব। তেল একদম গরম করে নিব না, হালকা গরম হলে আমি পাকোড়াটা দিয়ে দিব। আর পাকোড়াটা অবশ্যই মিডিয়াম আছে ভাজতে হবে। মোটামুটি গরম হয়ে গেছে। এখন আমি পাকোড়াটা দেওয়ার পরে চুলোটা একদম মিডিয়াম করে দেব। এভাবে ফুলগুলো আগে দিতে হবে, তারপরে উল্টাইয়ে ফুলকপি যে ডাঁটিগুলো আছে ওটা এভাবে ভাজতে হবে। পাকোড়াগুলো দেওয়া শেষ হলে আমি চুলোটা একদম মিডিয়াম করে দেব। সবগুলো আমার দেওয়া হয়ে গেছে।
মিডিয়াম করে দিলাম। আর একটু হওয়ার পরে তারপরে আমি একটু উল্টাই দিব। পাকোড়াগুলো আমি এখন একটু উল্টাই দিব। আর এই পাকোড়ার যে ডাঁটিটা আছে এটা কিন্তু একদম নিচের দিকে দিতে হবে যাতে সিদ্ধ হয়। প্রথমে আমি যে ফুলটা ওইটা নিচের দিকে দিছি, পরে ডাঁটিটা কিন্তু আবার নিচের দিকে দিয়ে তেলে ভাজতেছি। মিডিয়াম আছে এটা ভাজতে হবে। আমি এভাবে ভেজে নিব কিছুক্ষণ, তারপর আমি আরেকবার উল্টাই দিব। পাকোড়াগুলো আমার তেলে ভাজা হয়ে গেছে। এখন আমি চুলোটা অফ করে দিব আর একটা একটা করে উঠে নিব। একদম তেলটা ছেঁকে উঠাইতে হবে। সবগুলো এভাবে আমি একটা একটা করে তেল ছেঁকে ছেঁকে উঠে নিব। ফুলকপির পাকোড়া আমার রেডি। আমি তেলে ভেজে নিছি। দেখেন উপরটা একদম মুচমুচে হয়ে গেছে আর ভিতরটা কিন্তু একদম মোলায়েম। তা আমি যেভাবে বানাইলাম আপনারা বাসায় ওভাবে বানাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজটাকে ফলো দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।